কিভাবে বদলে যাচ্ছে রাজনীতির সমীকরণ, কে হচ্ছেন ডেপুটি স্পিকার, চলুন দেখে নেওয়া যাক। গণভোটের ফল অনুযায়ী জাতীয় সংসদ এখন থেকে হবে 2 কক্ষ বিশিষ্ট। নিম্নকক্ষের পাশাপাশি গঠিত হবে 100 সদস্যের একটি উচ্চকক্ষ। এই উচ্চকক্ষ গঠিত হবে দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে, অর্থাৎ যে দল যত ভোট পাবে সেই অনুপাতে আসন পাবে। এছাড়া গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতির পদে দেওয়া হবে বিরোধী দল থেকে, যা সংসদীয় জবাবদিহিতা বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নতুন কাঠামো অনুযায়ী বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া হবে। এই দৌড়ে আলোচনায় রয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। একই সঙ্গে আলোচনায় আছেন মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। তবে রাজনৈতিক সূত্র বলছে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সম্ভাবনাই বেশি। সূত্র মতে 11 দলের শরিকদের মধ্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ হতে পারেন বিরোধী দলের হুইপ। তবে জামাতের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাসুম জানিয়েছেন, সংসদের এসব পদ নিয়ে দলের এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 11 দলীয় জোট টিকিয়ে রাখতে হলে শরিকদেরও ছাড় দিতে হবে। নির্বাচিত সংসদকে এবার 2 ধরনের দায়িত্ব পালন করতে হবে। 1. শপথের পর প্রথম 180 দিন সংসদ সদস্যরা কাজ করবেন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে। 2. এরপর তারা নিয়মিত আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। বনিয়ামিন, ডেস্ক রিপোর্ট, এইচ নিউজ।